লাস্ট দুইটা ক্লাসের মধ্যে আমরা বুঝি প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এবং পাস্ট সিম্পল টেন্স। তো আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স শিখব আজকে আমরা এই ক্লাসের মধ্যে। হ্যাঁ, ক্লাসটা নিয়ে ফেলি, নয়তো লেট হয়ে যাবে, পরে আপনাদের ক্লাস কভার করা যাবে না, টাইম চলে যাবে, আপনাদের ক্লাস কভার করা হবে না। তো ক্লাসটা নিয়ে ফেলাই বেটার হবে। দেখেন, একটু বেয়ার করেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ফিউচার সিম্পল টেন্সের রুল কি? ফিউচার সিম্পল টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের রুল। ফিউচার সিম্পল টেন্সের রুল। এখন ফিউচার সিম্পল টেন্স কেন বসে? ফিউচার সিম্পল টেন্স বসে যখন আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন। এখন আপনি অথবা যে কোনো সাবজেক্ট ভবিষ্যতে কিছু করবে, ওইটার জন্য আমরা উইল ইউজ করব। উইলের পরে অবজেক্টের আগে কি করব? ভার্ব ওয়ান ইউজ করব। ভার্ব ওয়ান কি গত ক্লাসে বুঝাইছি। ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম যেটা ভার্বের, ওইটাই হচ্ছে ভার্ব ওয়ান। তো এইখানে কেমনে রুলটা হবে? সাবজেক্ট উইল ভার্ব ওয়ান অবজেক্ট, এটা হচ্ছে রুল। চলেন এখন আমরা দেখি যে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, যে ভবিষ্যতে কিছু বলা। আমরা সিম্পল সেন্টেন্স থেকে যদি শুরু করি তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। যেমন আই উইল, সাবজেক্ট আই, তারপরে উইল, ভার্ব ওয়ান হচ্ছে ইট। ইট শব্দটা হচ্ছে ভার্ব। ভার্ব কি? যেগুলো দিয়ে কাজ বোঝায়। তো আই উইল ইট রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। আই উইল ইট রাইস মানে কি? আমি ভাত খাবো। ঠিক আছে, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস মানে আমি ভাত খাবো। তো আমরা ভবিষ্যতে কিছু করতেছি এটা বলি। তারপরে ইউ উইল ওয়াচ এ মুভি আফটার স্লিপিং এ হোয়াইল। কি বলতেছি? যে তুমি একটা মুভি দেখবে ঘুমানোর পরে। হ্যাঁ, তুমি একটা মুভি দেখবে ঘুমানোর পরে। তারপরে কি দেখেন, আমরা আরেকটা দেখি, ইউর পরে উইল লিখতেছি, তারপরে ভার্ব ওয়ান দিছি ওয়াচ, তারপরে এ মুভি। চলেন আরেকটা দেখি, হি উইল রিড এ বুক, হি উইল রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। কি বলতেছে? যে সে বই পড়বে, সে একটা বই পড়বে তার স্ন্যাক্স খাওয়ার আগে, মানে নাস্তা খাওয়ার আগে, হালকা খাবার খাওয়ার আগে সে একটা বই পড়বে। হি উইল রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। উই উইল গো টু স্কুল টুমরো। আমরা কি করব? স্কুলে যাব আগামীকাল। উই উইল গো টু স্কুল টুমরো। সেন্টেন্সগুলো আমরা এভাবে মেক করব যদি ভবিষ্যতে কিছু বলতে হয়। দে উইল প্লে ক্রিকেট নেক্সট মান্থ। কি বলতেছি? দেখেন, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তারপরে নেক্সট ডে। যদি এরকম নেক্সট থাকে তাহলে তার আগে আমাদের ইন অথবা প্রিপোজিশন, কোনো প্রকার প্রিপোজিশন ইউজ করতে হবে না। তো দে উইল প্লে ক্রিকেট নেক্সট মান্থ মানে তারা সামনের মাসে ক্রিকেট খেলবে। ঠিক আছে, সামনের মাসে ক্রিকেট খেলবে। দে উইল প্লে ক্রিকেট নেক্সট মান্থ। ওকে, তারপর আসেন, হাশিম উইল কুক রাইস ইন দ্য ইভিনিং। ইভিনিংয়ের আগে আমরা ইন দ্য ইউজ করবো। তো কী বলবো? হাশিম উইল কুক রাইস ইন দ্য ইভিনিং। হাশিম রান্না করবে, কি রান্না করবে? চাল রান্না করবে। তো ভাত রান্না করবে। তো রান্না করার জিনিস হচ্ছে কুক, এর আগে আমরা উইল বসাবো। হাশিম উইল কুক রাইস ইন দ্য ইভিনিং। ইভিনিংয়ে হাশিম কি করবে? রান্না করবে চাল। এখন আমরা দেখছি যে শেল বসে, ঠিক না? আমরা উইল দেখছি, আবার কি দেখছি? শেলও বসে। এখন শেল কার জন্য বসে? শেল বসে আইয়ের জন্য এবং উইয়ের জন্য, বুঝছেন? আইয়ের জন্য এবং উইয়ের জন্য শেল বসে। কিন্তু এখানে মজার বিষয়টা কি? মজার বিষয়টা হচ্ছে আই উইয়ের জন্য আগেকার দিনের নিয়ম অনুযায়ী শেল বসাইতে হয়, কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী আপনাকে শেল বসাতে হবে না। এখনকার নিয়ম অনুযায়ী আপনাকে কি শেল বসাতে হবে না। আপনি আই উইয়ের পরেও উইলি লিখলে আপনার জিনিসটা সুন্দর হবে, কোনো প্রবলেম হবে না। চলেন এখন দেখি আমরা তাহলে শেল কোন জায়গায় বসাইতে পারি। আমার মন চাইতেছে বসাইতে, আমি কোন জায়গায় বসাইতে পারি? আমি বসাইতে পারি
কোনো রুলস রেগুলেশনের ক্ষেত্রে, রুলস রেগুলেশনের ক্ষেত্রে যেমন ধরেন যে যদি আসামিকে গিলটি পাওয়া যায়, যদি পাওয়া যায় যে আসামি গিলটি, তাহলে আসামিরে জাজ কী করবে, ফাঁসি দিবে। ঠিক আছে, তাহলে আমরা ওইখানে ওই এমন টাইপের সেন্টেন্স লিখতে গেলে, কোনো টাইপের রুলস রেগুলেশন লিখতে গেলে আমরা শেলটারে ইউজ করব সাবজেক্টের পরে। যেমন দ্য জাজ উইল না শেল পানিশ দ্য ক্রিমিনাল ইফ হি ইজ গিলটি। কি বলতেছি, যে যদি তাকে ক্রিমিনালটা যদি সে গিলটি পায়, মানে সে যদি গিলটি হয় ক্রিমিনাল, তাহলে জাজ কী করবে, জাজ তাকে পানিশ করবে। দ্য জাজ শেল পানিশ দ্য ক্রিমিনাল ইফ হি ইজ গিলটি। বুঝছেন? এমন রুলস রেগুলেশনের ক্ষেত্রে কি করবে, যে আমরা শেল ইউজ করতে পারি সাবজেক্টের পরে। তো যে ভার্বটা তারপরে ভার্ব ওয়ান হিসাবে আসবে। চলেন আমরা দেখি শেল দিয়ে আরেকটা যদি দেখি রুলস রেগুলেশনের ক্ষেত্রে আমরা যদি ইউজ করি, ইফ এনি রেসিডেন্ট, যদি কোনো বাসিন্দা ডু নট ওয়ার এ হেলমেট, যদি কোনো বাসিন্দা কি করে না, হেলমেট না পরে, ইফ এনি রেসিডেন্ট ডাজ নট ওয়ার এ হেলমেট, তাহলে কি করতে হবে, তাকে সে কি করতে হবে, সে 500 টাকা জরিমানা দিতে হবে। দ্য রেসিডেন্ট, অথবা আপনি যদি না বুঝতে পারেন যে এই জায়গার মধ্যে রেসিডেন্টটা আসলে পুরুষটা মহিলা, যদি একজনের কথা বোঝায় কিন্তু আপনি বুঝতেছেন না তার লিঙ্গটা কি, তাহলে আপনি এখানে দে লিখতে পারবেন অথবা হি আর শি লিখতে পারবেন। ইফ এনি রেসিডেন্ট ডাজ নট ওয়ার এ হেলমেট দে শেল পে দ্য প্রাইস অথবা পে দ্য ফাইন। তো তাকে কী করতে হবে, জরিমানা দিতে হবে। এটা লিখলাম, ইফ এনি রেসিডেন্ট ডাজ নট ওয়ার এ হেলমেট দে শেল পে দ্য ফাইন, তাদের ফাইন দিতে হবে। বুঝতে পারছেন? আমরা কি করব, আমরা তাদের ফাইন দিব, মানে তাকে জরিমানা দিতে হবে, এটা বলতেছি আমি। চলেন আমরা তাহলে বুঝলাম শেল বসতেছে যদি আমরা কোনো রুলস রেগুলেশনের কথা বলি, যে এটা নির্ধারিত করতে হবে জিনিসটা, তখন আমরা শেল ওয়ার্ডটারে ইউজ করতে পারি সাবজেক্টের পরে। তো আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে সাবজেক্ট উইল ভার্ব ওয়ান অবজেক্ট বসবে ফিউচার সিম্পল টেন্সের পরে, ঠিক না? চলেন এখন আমরা যদি দেখি না বোধক, যদি আমরা নেগেটিভ কথা বলি যে না হবে না, এরকম টাইপের, করবো না, ভবিষ্যতে কেউ করবে না কিছু, তো তখন আমরা সাবজেক্ট প্লাস উইলের সাথে দিব নট, তারপর কি করব, তারপর দিব ভার্ব ওয়ান, তারপর দিব অবজেক্ট। উইল নট, ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। যেমন বলতেছে আই উইল ইট রাইস, এখন বললাম যে আমি ভাত খাবো না, তাহলে I will not eat rice. I will not eat rice. You will watch a movie after sleeping a while. বলতেছে যে তুমি মুভি দেখছো, তুমি একটা মুভি দেখবে একটু ঘুমানোর পরে, তা আমরা বলবো যে দেখবে না, তাহলে কেমন হবে, You will not watch a movie. আপনি will notটারে owns বলতে পারেন। কি বলতে পারেন? owns। কথা বলার সময় যদি owns লেখেন তাহলে জিনিসটা সুন্দর। You will not watch a movie after sleeping a while. He will read a book before eating his snacks. এটা আমরা নেগেটিভ করব। কিভাবে করব? He will not read a book before eating his snacks. তো আমরা না বোধক করতেছি, উইলের সাথে জাস্ট নট অ্যাড করতেছি, এটা হচ্ছে কাহিনী। যেমন উই উইল নট গো টু স্কুল টুমোরো, মানে আমরা আগামীকাল কি করব না, স্কুলে যাব না। তো তারা ক্রিকেট খেলবে না নেক্সট মান্থে, কেমন হবে, দে উইল নট প্লে ক্রিকেট নেক্সট মান্থ, তারা ক্রিকেট খেলবে না নেক্সট মান্থে, দে উইল নট প্লে ক্রিকেট নেক্সট মান্থ। হাসিম চাল রান্না করবে না সন্ধ্যায়, তাহলে কেমন হবে,
হাশিম উইল নট কুক রাইস ইন দ্য ইভিনিং। যদি স্পিকিংয়ের ক্ষেত্রে আসেন তারপর কী বলবেন, হাশিম ওন্ট কুক রাইস ইন দ্য ইভিনিং। তো স্পিকিংয়ের ক্ষেত্রে সবগুলো রুলস একই রকম। তারপর চলেন আমরা শেলের ক্ষেত্রে দেখি। তাহলে দ্য জাজ শেল পানিশ দ্য ক্রিমিনাল ইফ হি ইজ গিলটি। তো আমরা যদি বলি না বোধক যে পানিশ করবে না, তাহলে আমরা লিখবো দ্য জাজ শেল নট পানিশ দ্য ক্রিমিনাল ইফ হি ইজ নট গিলটি ধরেন। তো আমরা যদি লিখতে যাই তাহলে লিখবো শেল নট, আর যদি বলতে যাই তাহলে আমরা বলতে পারি শ্যান্ট। কি বলতে পারি? শ্যান্ট। ঠিক আছে, দ্য জাজ শ্যান্ট পানিশ দ্য ক্রিমিনাল ইফ হি ইজ নট গিলটি। তারপরে এখানে আমরা কি লিখবো, বলবো শ্যান্ট বলবো, আর লেখার ক্ষেত্রে শেল নট লিখবো। ইফ এনি রেসিডেন্ট ডাজ নট ওয়ার এ হেলমেট দে শেল নট পে দ্য ফাইন। ইফ দ্য রেসিডেন্ট ওয়ার এ হেলমেট দে শেল নট পে দ্য ফাইন। মানে রুল লিখতেছি আমরা, যে কেউ যদি হেলমেট পরে তাহলে তার কি করতে হবে না, ফাইনটা দিতে হবে না, জরিমানাটা দিতে হবে না। রেসিডেন্ট যদি একটা তাহলে ওয়ার্স হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্লাস এটা বুঝাইছি। ইফ এনি রেসিডেন্ট ওয়ার্স এ হেলমেট দে শেল নট পে দ্য ফাইন। তো আমরা বুঝতেছি যদি আমাদের ইয়া হয় তাহলে আমরা উইল লিখবো জাস্ট, তারপরে ভার্ব ওয়ান দিব। আর যদি না বোধক হয় তাহলে আমরা উইলের সাথে নট অ্যাড করব, তারপর সাথে কি ভার্ব ওয়ান দিব। উইল নটটারে আমরা যখন মুখ দিয়ে বলতে যাব স্পিকিংয়ের ক্ষেত্রে তখন আমরা ওন্ট বলতে পারি, ওন্ট। এবং শেল নট লিখতে পারি যদি আমরা না বোধকের ক্ষেত্রে যাই কোনো রুলস রেগুলেশনের জন্য, যেটা হবে না, এটা করবে না, তো তখন শেল নটের বদলে আমরা যদি বলতে যাই তখন বলবো শ্যান্ট, লিখতে যাই তখন লিখবো শেল নট। এটা হচ্ছে রুল। চলেন এবার দেখি আমরা অ্যাফার্মেটিভ মানে কোশ্চেন কীভাবে করবো। অ্যাফার্মেটিভ যে আমরা জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার রুলটা আসলে কি চলেন দেখি। জিজ্ঞেস করার রুল হচ্ছে, প্রথমে যেহেতু আমরা দেখেন এখানে উইলটা লিখতেছি না, তো আমরা উইলটারেই প্রথমে নিয়ে আসবো। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কাহিনী। আর যদি না বোধক হয় তাহলে কি হবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো এটা কিসের জন্য, এটা হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, রাইটিংয়ের ক্ষেত্রে। আর যদি আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে যান তাহলে আপনি কোশ্চেনটা নাবোধক কোশ্চেনটা এমনি করবেন, উইল নট বা ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস কি অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিবেন কখন, যদি এটা স্পিকিং হয়। এই দুটো রুল ফলো করতে হবে। ভালো করে খেয়াল করেন, সহজ জিনিস, কঠিন কিছু না, কঠিন মনে করবেন না, সহজ জিনিস। কোশ্চেন যদি অ্যাফার্মেটিভভাবে কোশ্চেন করেন, যেমন কি আসেন দেখি বুঝাই, যে আই উইল ইট রাইস মানে বলতেছে যে আমি কি ভাত খাবো, আমি কি ভাত খাবো, তাহলে আমরা কীভাবে লিখবো, উইল তারপরে সাবজেক্ট উইল আই তারপরে ভার্ব ওয়ান, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, উইল আই ইট রাইস। এখন আমরা অ্যাফার্মেটিভগুলো আগে দেখে ফেলি, যে তুমি একটা মুভি দেখবে ঘুমানোর পরে, তো আমরা এটা কীভাবে লিখবো, আমরা এটারে লিখবো, দাঁড়ান, আমরা এটা লিখবো এইভাবে। প্রথমে আমরা উইল আনবো, উইল ইউ হোয়াট, উইল ইউ ওয়াচ ভার্ব ওয়ান, উইল ইউ ওয়াচ এ মুভি আফটার স্লিপিং এ হোয়াইল, মানে উইল সাবজেক্ট ভার্ব ওয়ান তারপর বাকিটুক। উইল ইউ ওয়াচ এ মুভি আফটার স্লিপিং এ হোয়াইল, তুমি কি একটা মুভি দেখবে একটু ঘুমানোর পরে। তারপরে সে একটা বই পড়বে স্ন্যাক্স খাওয়ার আগে, তাহলে আমরা যেটা কোশ্চেন করি তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো উইল হি রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। ঠিক আছে, উইল হি রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। চলেন আমরা তারপর দেখি, আমরা কি স্কুলে যাব আগামীকাল, যদি কোশ্চেনটা এমনি করে তাহলে কেমন আমরা বলবো উইল উই গো টু স্কুল কবে, টুমোরো। ঠিক না, এটা হচ্ছে রুল। চলেন তারপরটা দেখি, তারা কি ক্রিকেট খেলবে আগামী মাসে, এটা আমরা কীভাবে বলবো, প্রথমে উইল দিব, উইল দে প্লে ক্রিকেট
উইল দে প্লে ক্রিকেট কবে? নেক্সট মান্থ, আগামী মাসে, প্রশ্নবোধক চিহ্ন, সহজ জিনিস। তারপরে হাসিম কি রান্না করবে সন্ধ্যায়? হাসিম কি রান্না করবে সন্ধ্যায় আমরা কীভাবে বলবো? উইল হাসিম কুক রাইস ইন দ্য ইভিনিং। যদি আপনি কি রান্না করবো এটা না বলতে চান তাহলে রাইস শব্দটা সরাই দেন। উইল হাসিম কুক ইন দ্য ইভিনিং, হাসিম কি রান্না করবে ইভিনিংয়ে, জিনিসটা এইভাবে হবে। ওকে, যদি বলে জাজ কি সাজা দিবে, জাজ কি সাজা দিবে যদি ক্রিমিনাল গিলটি হয়। ক্রিমিনাল লেখেন যে পার্সন, আদালতের ভাষায় অন্য একটা ওয়ার্ড বলে, রাইট নাও মনে পড়তেছে না, ডিফেন্ডেন্ট না জানি প্লেইনটিভ, দুটার একটা হবে। ওকে, তাহলে আমরা এটা যদি কোশ্চেন করি তাহলে আমরা লিখবো শেল, প্রথমে আমরা শেল আনবো। শেল দ্য জাজ পানিশ, ভার্ব ওয়ান, শেল দ্য জাজ পানিশ দ্য পার্সন ইফ হি ইজ গিলটি, বাকিটুক সেম আর কি। শেল দ্য জাজ পানিশ দ্য পার্সন ইফ হি ইজ গিলটি। তারপর ইফ এনি রেসিডেন্ট ওয়ার্স এ হেলমেট দে শেল নট পে দ্য প্রাইস, দে শেল নট পে দ্য ফাইন। তো আমরা যেহেতু কোশ্চেন করবো সেহেতু আমাদের এই জিনিসটারে আগে নিয়ে আসবো। হ্যাঁ, কেমনে আনবো? আমরা বলবো শেল দে অথবা শেল এনি রেসিডেন্ট, শেল এনি রেসিডেন্ট পে দ্য ফাইন, শেল এনি রেসিডেন্ট পে দ্য ফাইন, তারপর কমা দিব না, ইফ দে ওয়ার হেলমেট। কি বলতেছি যে রেসিডেন্টদের কি টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে যদি তারা হেলমেট পরে, বুঝছেন? এটা হচ্ছে কাহিনী। শেল হচ্ছে কি আমাদের রুল, তারপরে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে এনি রেসিডেন্ট, আর পে কি, পে হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে বাকিটুক দিচ্ছি, এটা হচ্ছে কাহিনী। চলেন আমরা তাহলে বুঝলাম যে কেমনে আমরা কোশ্চেন করব অ্যাফার্মেটিভ ওয়েতে। এবার যদি নেগেটিভ ওয়েতে কোশ্চেন করি, এই যে রাইটিংয়ের জন্য এই রুল আর স্পিকিংয়ের জন্য এই রুল, চলেন দেখি। তো এটা কী হবে যদি আমরা রাইটিংয়ের ক্ষেত্রে লিখতে যাই উইল আই নট ইট রাইস, আর যদি স্পিকিংয়ের ক্ষেত্রে ওন্ট আই ইট রাইস, ঠিক না? তারপরে এটার মধ্যে দেখি যদি উইল ইউ নট ওয়াচ এ মুভি আফটার স্লিপিং এ হোয়াইল, নট দিব এই জায়গার মধ্যে। আর যদি আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে যাই তাহলে কি বলবো? ওন্ট ইউ ওয়াচ এ মুভি আফটার স্লিপিং এ হোয়াইল, এরকম করে সহজ জিনিস খেয়াল করলেই ধরতে পারবেন। উইল হি রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স, এটা যদি নেগেটিভ করি উইল হি নট রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। আর স্পিকিংয়ের ক্ষেত্রে ওন্ট হি রিড এ বুক বিফোর ইটিং হিজ স্ন্যাক্স। তারপর যদি যাই যে তারা কি আমরা কি স্কুলে যাব না আগামীকাল, তাহলে কী হবে যদি লিখতে চাই উইল উই নট গো টু স্কুল টুমোরো। আর আরেকটার জন্য কি ওন্ট উই গো টু স্কুল টুমোরো, সহজ জিনিস, কঠিন না। তারপর দেখি যে উইল দে প্লে ক্রিকেট নেক্সট মান্থ, এটার জন্য আমরা কীভাবে লিখব? ওন্ট দে প্লে ক্রিকেট নেক্সট মান্থ, অথবা উইল দে নট প্লে ক্রিকেট কবে? আগামী মাসে, নেক্সট মান্থ। তারপর আমরা যাই হাসিমের কাছে, হাসিম কি বলে? হাসিম বলতেছে হাসিম কি রান্না করবে ভাত সন্ধ্যায়, না যদি না বোধক হয় তাহলে আমরা কীভাবে দেখবো জিনিসটা আমরা এভাবে দেখব উইল হাসিম নট কুক রাইস ইন দ্য কখন? ইভিনিং, ঠিক না? আর যদি বলি যে এই স্পিকিংয়ের ক্ষেত্রে তাহলে আমরা বলবো উইল নট হাসিম কুক রাইস ইন দ্য ইভিনিং, ওন্ট হাসিম কুক রাইস ইন দ্য ইভিনিং। তো এগুলা কি আমাদের ফিউচার সিম্পল টেন্স কেন আসছে? যে কোনো কিছু আমরা যদি ভবিষ্যতে করার কথা বলি অথবা করবে কিনা আক্স করি, এবার আমি হই, যে কেউ হোক, যে কোনো পার্সন হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবার জন্য রুল হচ্ছে উইল, ঠিক আছে? তো আমরা এই সেম রুলটা ফলো করে ফিউচার সিম্পল টেন্স বা ভবিষ্যতে কেউ কিছু করবে যদি জিজ্ঞেস করতে হয় তাহলে আমরা কেমনে জিজ্ঞেস করব? এইভাবে জিজ্ঞেস করব, ঠিক আছে? চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে এগুলারে কী করবেন যে কী বলে এটারে প্র্যাকটিস করবেন, লিখবেন, নোট করবেন, তাহলে জিনিসগুলো মাথায় আসবে এবং মানুষের সাথে কথা বলতে পারবেন। এইভাবে জাস্ট রুলটা মুখস্থ করে ফেলবেন বা এই অনুযায়ী অনেকগুলো সেন্টেন্স লিখবেন, তাহলে দেখবেন জিনিসটা একদম হাতের মুঠোয় চলে আসছে।